কংগ্রেস গণতন্ত্রের প্রতি দয়াশীল নয়, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্র দিবসে এমন ভাষণ দিল আসামের বিজেপির নতুন সভাপতি দিলীপ শইকীয়া। কংগ্রেস গণতন্ত্রটা শেষ করে দিয়েছে, সংবিধান ধ্বংস করেছে, সংবিধানের অপমান করেছে। কংগ্রেস এর জবাব দিতে হবে মানুষকে, মানুষের সামনে আর সংবিধানের কাছে কংগ্রেস বলতে হবে, বলছে দিলীপ শইকীয়া। আসাম বিজেপির নতুন সভাপতি গণতন্ত্র দিবসে বলছে কংগ্রেস তুষ্টিকরণের রাজনীতি করে, কংগ্রেস করে ভোট ব্যাংকের রাজনীতি, নিজের স্বার্থের জন্যে কংগ্রেস লড়ে, দেশের গণতন্ত্রের স্বার্থের কথা চিন্তা করে না। যে অন্যায় করেছে কংগ্রেস তার জবাব দিতে হবে, এমন ভাষণ দিয়েছে। কোথায় থেকে এইগুলো কথা শিখেছে? এইগুলো কথা তো দিলীপ শইকীয়া কংগ্রেসের মুখ থেকেই শিখেছে। কংগ্রেস বলে আসছে বিজেপি তুষ্টিকরণের, হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্যে রাজনীতি করে, কমিউনালিজম ছড়ায়, কাজেই এরা গণতন্ত্র চায় না, সংবিধান চায় না, সংবিধানের সংশোধন করে। আর সেই কথাগুলো ঘুইরা কংগ্রেসকে বলছে বিজেপি। তাও কংগ্রেস যেভাবে বলছিল বিজেপি একইভাবে বলল, একটু জোড়া তালিও দিতে হইল না। সংবিধানের প্রতিষ্ঠাতা হয়েছে ভীমরাও আম্বেদকর, সেই আম্বেদকরকে বিজেপির অমিত শাহ কীভাবে বেইজ্জতি করেছে পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে। আর দিলীপ শইকীয়া বলছে কংগ্রেস নাকি সংবিধানকে অপমান করেছে। দিলীপ শইকীয়া পাগলামতিতে আরও একটা বড় তলি ছাড়া কথা বলছে যে 100 বার কংগ্রেস একটা নির্বাচিত রাজ্য সরকারকে বরখাস্ত করেছে। কোন সরকারকে কখন বরখাস্ত করলো কংগ্রেস? নাকি 100 বার একটা রাজ্যের সরকারকে বরখাস্ত করেছে? কেমন তলি ছাড়া পাগলামি। দিলীপ শইকীয়া বলছে কংগ্রেসের ইতিহাস থেকে আমরা জানতে পারি কংগ্রেস সংবিধানের প্রতি কত নির্দয়, তারা কত বেঈমান। কংগ্রেস নিজের শরীরে চিমটি দিলেই তারা বুঝতে পারবে তারা কোন ক্যাটাগরির পার্টি। বিজেপির গায়ে যদি চিমটি মারতে না হয়, বিজেপি হয়েছে এমন ভণ্ড বদমাশ পার্টি, মুসলিম বিরোধী পার্টি, তাদের গায়ে যদি চিমটি মারার প্রয়োজন না হয় কংগ্রেসকে কেন চিমটি মারতে হবে? সভাপতি সাহেব অবশ্য কথাগুলো অত বড় গলায় বলে নাই, মাঝে মাঝে থমকে গেছে, আটকে গেছে, তুতলা মানুষের মতো কথা আসলো মুখটা বের হতে পারছে না। কারণ এইগুলো দিলীপ শইকীয়ার ভিতরের কথা না, উনি জানে যে এইগুলো মিথ্যা কথা, এইগুলো ভাওতাবাদী। বিজেপির ভাষণের আবার অনেক পরিবর্তন হয়েছে। গত 15 আগস্টে যে ভাষণ দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বলছিল ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড ভারতে নিয়ে আসতে হবে। আগের যে সিভিল কোড ছিল সেটা ছিল কমিউনাল সিভিল কোড। হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানদের বিরুদ্ধে অনেক বলছিল।